অপরিচিত কেউ বাড়িতে প্রবেশ করলে কেঁদে ফেলে সম্বল, হয়তো ভাবে এবার তাকে হাটে তোলা হবে বিক্রির জন্য। আবেগ বোঝা এমন গরুর দেখা মিলেছে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর স্টেডিয়াম পাড়া গ্রামের রনি মিয়ার খামারে। আমার এই গরুটার নাম হচ্ছে সম্বল। এটা আমার বাড়িরই বাছুর, আমার কাছে 4 বছর ধরে আছে। ছোটবেলা থেকে ধরেন নিজের ছেলে মতন করে মানুষ করছি এক কথায়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। সন্তানের আদরে সার সম্বলকে লালন পালন করেছেন রনি মিয়া। 4 বছরের যত্ন আত্মীতে সম্বলের ওজন এখন 20 মনেরও বেশি। ঘাস খাই, বুঝলেন, তারপরে গমের সিল্কি, গমের আটা ইত্যাদি জিনিস খাই আমরা। ওজন হচ্ছে 15 মণ প্লাস আছে মাংস, 800 কেজির কাছাকাছি ওজন, লাইভ ওয়েট 800 কেজি কাছাকাছি। বসতে বললে বসে, দাঁড়াতে বললে দাঁড়ায়, দাঁত দেখাতে বললে দাঁত দেখায়, এমনকি মালিককে চুমুও দেয় সম্বল। যদি বলে দাঁত দেখাও, দাঁত দেখাই। হ্যাঁ, যদি বলে উঠো, উঠে। বসতে গেলে বসে। আমার মাও যেরকম ভাবে দেখে, আমিও সেরকম ভাবে দেখি। ছোট থেকে গরুটাকে পালছি, গরুকে যা বলি গরু তা শুনে, এবং গরুর সাথে খেলা করলে খেলা করে গরু। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। কুরবানির ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে সম্বলের দাম হাঁকানো হয়েছে 5 লাখ টাকা। তবে বাজারে তেমন সাড়া নেই বলে জানালেন রনি মিয়া। দাম 5.5 লাখ টাকা দাম চাচ্ছি। এবার বাজারে গরুর দাম ভালো না, কারণ সবই তো দেখছি মোটামুটি গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক কম। ঈদের বাজারে লালপুর উপজেলার সবচেয়ে বড় গরু সম্বল। স্বাস্থ্যকর লালন পালনের জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ রনি মিয়া তিনি এবার কুরবানি ঈদ উপলক্ষে একটি বড় ষাঁড় গরু তৈরি করেছেন। প্রায় 4 বছর ধরে তিনি এটা প্রতিপালন করছেন। প্রায় ওজন প্রায় 20 মণের বেশি। এটা লালপুরের মধ্যে সবচেয়ে বড় গরু বা বড় ষাঁড় আমরা মনে করছি এটা কুরবানির জন্য তৈরি করা হয়েছে। এই গরুটার ব্যাপারে অনেকে আগ্রহ, অনেকে আসছে গরুটা দেখার ব্যাপারে, এবং এই গরু বেশি বড় গরু হওয়ার কারণে এটা আসলে সবার একটা নজর করা একটা আকর্ষণ আর কি। প্রাণীরও মন আছে, ভালোবাসা থাকে, যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু অনুভব করা যায় অন্তরের গভীরে। এরই প্রমাণ রনি মিয়ার সম্বল।